আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে বলবো আগাম জামিন কি, অর্থাৎ অগ্রিম জামিন বা আগাম জামিন। আগাম জামিন সাধারণত হয়ে থাকে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ থেকে। যখন আপনি কোনো একটা মামলার আসামি হয়ে গেলেন, সেটা হত্যা মামলা হতে পারে বা সেটা বিস্ফোরক আইনের মামলা হতে পারে বা বিশেষ ক্ষমতা আইনের মামলা হতে পারে, অর্থাৎ কোনো একটা বড় একটা ধারা অথবা যেগুলো সব ম্যাজিস্ট্রেট কোর্ট আপনাকে জামিন দিবে না, এই ক্ষেত্রে আপনাকে আগাম জামিনের জন্য অথবা মহামান্য সুপ্রিম কোর্টে যেতে হবে। এখানে একটা সুবিধা কি, আপনি যখন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিনের জন্য যাবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে আগাম জামিন দিয়ে থাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং বলা হবে এই সময়ের ভিতরে আপনি সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জেলা দায়রা জজ অথবা মহানগর দায়রা জজ। এখানে একটা বিষয় বলা হয়, যদি জেলার মামলা হয়ে থাকে তাহলে জেলা দায়রা জজ অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর যদি মহানগর এলাকার মামলা হয়ে থাকে তাহলে মহানগর দায়রা জজ অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়ে থাকবেন। অর্থাৎ মনে করেন মহামান্য সুপ্রিম কোর্ট আপনাকে 6 সপ্তাহের জন্য আগাম জামিন দিলেন, এবং বলা হবে 6 সপ্তাহ পরে অথবা 6 সপ্তাহের ভিতরে আপনি জেলা দায়রা জজ অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মহানগর মামলা হয়ে থাকলে মহানগর দায়রা জজ অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আপনি আত্মসমর্পণ করবেন। এবং এই ক্ষেত্রে এটাও বলে দেওয়া হবে মহানগর দায়রা জজ অথবা জেলা দায়রা জজ অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আপনাকে চাইলে জামিন দিতে পারেন। এক্ষেত্রে বলা হবে ওনাকে ডিসক্রিশন অর্থাৎ ওনাকে স্বাধীনতা দিয়ে দিবেন।